জোর করে চেয়ারে বসছিল। কলেজ ফান্ড থেকে ২৮ লক্ষ টাকা লুটপাট করছে। তারপর তদন্ত কমিটি হয়েছে। ম্যানেজিং কমিটি সবার সিদ্ধান্ত মোতাবেক সিরিয়াল অনুসারে যেভাবে পাঠানোর দরকার আমরা ওইভাবে পাঠিয়ে দিচ্ছি। সিরিয়াল অনুসারে যে পাবে, যাকে যোগ্য মনে করছি তাকেই আমরা পাঠিয়ে দিচ্ছি। অভিযোগ হচ্ছে যে অভিযুক্ত সে তো অভিযুক্ত, তার নামে তো অনেক ক্লেম আছে। জোর করে চেয়ারে বসছিল। আবার মানে কলেজ ফান্ড থেকে ২৮ লক্ষ টাকা মানে লুটপাট করছে। তারপর তদন্ত কমিটি হয়েছে। তার নাম তো পাঠানো দরকার নাই। ৫ জন টিচার তদন্ত কমিটি করছে আরকি। সে তো ওই এই তদন্ত কমিটি যার টিচারদের কাছে সে অভিযুক্ত। এই কারণে তার নাম তো পাঠানো হয়। ইদানিং যে ভারপ্রাপ্ত হিসাবে সে করতেছে, এখন আমি কোনো এনওসি দেই নাই, আমি আব্দুল বাতিন দেই নাই। যদি নিয়ে সে বানায় থাকে তাহলে সেটা জালিয়াতি করছে। আমি তাকে এনওসি দেই নাই, আমি দিছি মামুন রে। মামুন বললো যে আমি সিনিয়র আমার মতে। পরে দেখা যাইতেছে যে মামুন জুনিয়র। আমরা ১০-১০ ৯৮ নিয়ে, ও হলো ৯৯ নিয়ে। যাই হোক, আমি মামুনকে বললাম যে আমি তোমাকে এনওসি দিছি এই কারণে, তুমি যদি হও তাহলে আমার আপত্তি, তুমি যদি হতে পারছো না আমি তো ছাড়বো না। আমি তো ওনাদেরকে তদন্ত কমিটি সবাইকে বললাম, মামুন যদি না হতে পারে আমি হবো। আমার আপত্তি নাই। কয় যে নাই তো, করলাম যে জি নাই, ওইটা আপনাদের একটু তদন্ত করবে। সবকিছুতে বলবেন যে এরকম এরকম ঘটনা, এটা কি সত্য না মিথ্যা? এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের একটা চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নতুন একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতে হবে। যে বিধি আছে, বিধিমালা অনুযায়ী বর্তমান যে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বসে আছেন, উনি আসলে থাকতে পারেন না। এই মর্মে একটা চিঠি বোধহয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে না, শুধু চিঠি আসে নাই, পরবর্তীতে ইউনো মহোদয়ের কাছে যে একটা সিদ্ধান্ত দিয়ে শিক্ষকদের যে বিধিমালা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেই বিধিমালা লঙ্ঘন করে তারা এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের সদস্য সচিব এই কলেজের, অর্থাৎ সেক্রেটারি যাকে বলে আর কি এই কলেজে, তার কারণে উনি এটা রেডি করে উনি সবকিছু করে শেষ পর্যন্ত টিউনো মহোদয়ের কাছে স্বাক্ষর নিয়ে উনি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে হতে পারে, উনিও এটা স্বাক্ষর করে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। আসলে আমি এই বিষয়ে একটা অভিযোগ উপস্থাপন করেছি যে আমি একজন সিনিয়র শিক্ষক এবং আমার নাম সিনিয়র শিক্ষকের থেকে বাদ দেওয়া হয়েছে, এবং প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থ চিন্তা ভাবনা করলে, সবকিছু বিবেচনা করলে আমি মনে করি যে শুধু আমি মনে করলে হবে না, বিধিবিধান ইত্যাদি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে সবকিছু যদি চিন্তা করা যায়, তাহলে ওই সিরিয়ালে ১ নাম্বার নাম আমার থাকার কথা। কারণ মোট ১০ জনের নাম, সিনিয়র শিক্ষকদের নাম মোটামুটি ১০ জনের নাম পাঠাতে হয়। তার মধ্যে থেকে ৩ জনের নাম আলাদা করে ১, ২, ৩ এই ৩ টা টিচার যারা আসলে সিনিয়র থাকে তাদেরকে পাঠাতে হয়। কিন্তু উনি সেটা না করে এইভাবে পাঠিয়েছে, এবং এ বিষয়ে আপনারা আরো জানতে পারবেন শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ আজিজুর রহমান টুটুল, যিনি আপনাদের হয়তো ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়েছেন, এবং শিক্ষক প্রতিনিধি জনাব ফরহাদ হোসেন, হ্যাঁ, ওনার কাছ থেকেও আপনারা কিছু তথ্য জানতে পারবেন। বেলকুচি মডেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘন করে তালিকা প্রেরণ করা হয়েছে। এখানে কিছু অভিযোগ ছিল যে বর্তমান যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন উনি কিছু অনিয়ম করে আবার ওনার সহ আরো ৩ জনের নাম পাঠিয়েছে অধ্যক্ষ হওয়ার জন্য। এখন সে একটা অভিযোগকারী, সে একটা অভিযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপালের মেয়াদ নাই কিংবা আরেকটা নিয়োগ হবে, এরকম সে একটা অভিযোগ করছে। একটা কি অভিযোগ করছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এরকম এইরকম ভারপ্রাপ্ত প্রিন্সিপালে একটা অভিযোগ করছে, যেহেতু একটা অভিযোগকারী সে শিক্ষক, একটা অভিযোগ করছে, আমাকে একটা নোটিশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আপনি সিনিয়র জ্যেষ্ঠতা মেনটেন করে একটা লিস্ট আমাদের কমিটি আছে, যেহেতু ম্যানেজিং কমিটি একটা দেখছে। ম্যানেজিং কমিটি তো মূলত আসলে বেসরকারি কলেজগুলো কাক দিয়ে চালান যাবে, কিভাবে চলবে, ওনারা সবসময় মনিটরিং করে। আর আমাদের এমপি মহোদয় তখন তো আমাদের এখানে কলেজের সভাপতি, এখন তো এমপি ছিল না, সভাপতি ইউনোর ম্যাডাম করে ওই একটা নোটিশ দিচ্ছে। আমি নোটিশের প্রেক্ষিতে বিধি মোতাবেক যেভাবে সিনিয়রিটি মেনটেন করা হয় সেভাবে আমি লিস্ট পাঠাই দিচ্ছি। ১০ জনের একটা লিস্ট চাইছে, ১০ জনের লিস্টের ভিতরে ৩ জনের লিস্ট পাঠাতে বলছি আমি, মানে উপর থেকে জ্যেষ্ঠ অনুযায়ী ৩ জনের লিস্ট আমি পাঠাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ, একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদানিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পরিপত্র জারি করছে যে ১ বছরের মধ্যে সার্কুলার দিয়ে একটা অধ্যক্ষ নিয়োগ দিলে সে তার পদে ফেরত যাবে, যেহেতু ১ বছর আগের থেকে
যেমন মামুন 7 মাস আমাকে নিয়োগ দেওয়ার পথে 7 মাসও যেহেতু কোনো ভারপ্রাপ্ত প্রিন্সিপালও না আর কোনো রেজলিউশনও নাই, একটা পরিপত্র জারি করছে। কোনো ম্যানেজিং কমিটি এবং সরকার এখন আর কোনো নিয়োগ দিতে পারবে না। আমরা অফিসিয়ালি কোনো কিছু অবগত হয় না। এটা আপনার একটা আমরা যতটুকু শুনতে পেয়েছি যে জেলা নির্বাহী অফিসার একটি তদন্ত কমিটি করেছে এবং সেই তদন্ত ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে আর কি। যেহেতু একটি তদন্ত কমিটি করেছে এই জায়গায় আমাদের ইন্টারফেয়ার করার কোনো বিষয় এখনো হয় নাই।